পাড়া, সরবেরিয়ার ডুগরি পাড়ায় এই জমি দখলের অভিযোগ। কি বলছেন উনি? শেখ শাহজাহানের নেতৃত্বে মিজানুর মোল্লা সমস্ত এইসব যা ঘর দেখছে, আমাদের 8.5 বিঘে জায়গা, সমস্ত জায়গাটাই টোটাল দখল করে নিয়েছে। কতটা? মিজানুর মোল্লা 796 দাগ সমস্ত জায়গাটা দখল করে নিয়ে প্লট প্লট করে শাহজাহান শেখের নির্দেশে মিজানুর মোল্লা সমস্ত বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে সেখানে একটা ব্যবসা করে নিয়েছে, তাদের কাছ থেকে গরিব মানুষ বসিয়ে দিয়ে তাদের কাছ থেকে পয়সা নিয়েছে। এখন আমরা চাচ্ছি আমাদের জায়গাটা উদ্ধার হোক। শেখ শাহজাহানের হলো মিজানুর মোল্লা এই জায়গা নিয়ে বিক্রি করতেছে, আমাদের এই দখল দেয় না। আমার শ্বশুরের দলিল আছে, রেকর্ড আছে, কখন কার ধরে মারবে তার কোনো ঠিক নেই, সবসময় চিন্তায় থাকতো। এখন আমাদের জমি আমরা ফেরত চাই। হ্যাঁ, জমি ফেরত চাই, নিশ্চয়ই। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, গত এক মাস বা কয়েক সপ্তাহ তো হয়ে গেল পুলিশ প্রশাসনের ক্যাম্প বসছে সন্দেশখালির জায়গায়। তারা কি অভিযোগ জানিয়েছেন যে 8 বিঘা জমি তাদের ফেরত চাই, তাদের মিজানুর নিয়ে নিয়েছে, তাদের জমি কেড়ে নিয়েছে? হ্যাঁ, দেখো আমরা এই যে সরবেরিয়ার এই যে ডুগরিগ্রাম এখানকার যে মোল্লা পরিবার, তাদের যে জমিটা, যে 8.5 বিঘে জমি নিয়ে নিয়েছে মিজানুর রহমান এবং শেখ শাহজাহান, এই এতদিন পরে প্রায় 11 বছর পরে এখন কিন্তু যেহেতু সরকারের থেকে অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে, অভিযোগ নেওয়া শুরু করেছে, সেই জন্য কিন্তু তারা এই পরিবারের তরফ থেকে সেখানে অভিযোগ দায়ের করেছে, বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছে। এবং না, এই যে এখন যে পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পে কি অভিযোগ করেছেন? অনেকেই তো জমি ফেরত পেয়েছেন। হ্যাঁ, এই পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পেও তারা অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখনো তারা কোনো জমি ফেরত পায়নি বা তাদের সঙ্গে পুলিশ দেখা করেছে কথাবার্তা শোনার বা কোনো বিষয়ে আলোচনা করে, সে বিষয়ে এখন আলোচনা করেনি। তবে তাদের যেটা আশা যে পুলিশ অবশ্যই ডাকবে এবং তারা জমি ফেরত পাবে, তবে কবে ফেরত পাবে বা কি করে ফেরত পাবে সেই মানে কত জমি এরকম ভাবে দখল করে নিয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা, এরা পুলিশ ক্যাম্পে অভিযোগ জানিয়েছেন। কিন্তু পুলিশ ক্যাম্পে অভিযোগ জানানোর পরেও এখনো পর্যন্ত জমি ফেরত পাননি। জমি ফেরত পাওয়ার আশায় আছেন। আমরাও আশা করি প্রশাসন নিশ্চয়ই জমি ফেরত দেবে। আর আমরা আবারও সন্দেশ